إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما الحمد لله আমরা সেদিন আলোচনা করেছিলাম ইতিপূর্বে ঈমান এবং সবর, ঈমানের সাথে সবরের সম্পর্ক এবং আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত যে বিষয় সেটা হচ্ছে তাকদীর। এই তাকদীরের প্রতি বিশ্বাস, এটা কিন্তু সবরের সাথে সংশ্লিষ্ট। সবরটা বিভিন্নভাবে ঈমানের সাথে সম্পৃক্ত। একটা হচ্ছে ঈমানের 60 বা 70-এর অধিক শাখা আছে, বুখারী মুসলিমের যে হাদিস। এই 60 বা 70-এর অধিক শাখার একটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে সবর, ধৈর্য ধারণ করা। আল্লাহর আনুগত্যে ধৈর্য ধারণ, আল্লাহ তাআলার নিষেধকৃত যে পাপ আছে সেখান থেকে বাঁচার জন্য ধৈর্য ধারণ করা। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কোনো বিপদে ফেললে সে বিপদে ধৈর্য ধারণ করা, সবর করা, সঠিকভাবে সবর করা। এই সবরটা এবং ঈমান এবং আমলের সাথে সবসময় সবর থাকবে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এই ঈমানের 60 বা 70-এর যে অধিক শাখা আছে এর মধ্যে সবর একটা গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ আমল। এটা অন্তরের আমল। ঈমানের সাথে সবরের গুরুত্বপূর্ণ গভীর সম্পর্ক। আর এটার আমরা প্রথম অংশটা আলোচনা করেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের যে তাকদীর বা নির্ধারণ সেটা তো আমরা আগেই মানে নিচ্ছি। এখন আমরা আমাদের উপর কখনো কারো উপর হঠাৎ কোনো বিপদ আসলো, যে কোনো ধরনের বিপদ, ছোট বড়, এই বিপদ দেখার পরে আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতি সন্তুষ্ট না থাকি, অর্থাৎ সঠিকভাবে ধৈর্য ধারণ না করি, তবে কিন্তু আমার তাকদীরের বিশ্বাসের সাথে বিশ্বাসের যে মান সেটা অনেক কম, সেটা বাড়াইতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলছেন যে পৃথিবীতে অথবা ব্যক্তিগতভাবে তোমাদের উপর যে বিপদ পতিত হয় সেটা আল্লাহর পূর্ব নির্ধারণ, সেটা লিখিত আছে এবং আল্লাহ তাআলার কাছে এটা খুবই সহজ ব্যাপার। কেন? যাতে তোমাদের যদি কিছু হারিয়ে থাকে সেজন্য তোমরা দুঃখিত না হও, এবং তোমরা যদি বিশেষ ভালো ভালো কিছু পেয়ে যাও সেজন্য তোমরা খুব বেশি উৎফুল্ল না হও। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না তাকে অহংকারীকে বা যারা বেশি উৎফুল্ল করে তাদেরকে, তাই তো? এখন এই যে বিষয়টা, আল্লাহ রাব্বুল আলামিন ভালো কিছু দান করলে আমরা শুকরিয়া আদায় করি, কৃতজ্ঞতা প্রকাশ করব, এটাকে সঠিক ব্যবহার করি। আর মন্দ কোনো কিছু যখন আমরা দেখব, এটা তো আগেই নির্ধারণ করা আছে, মন্দ কোনো কিছু যখন আমরা দেখব, আমাদের সামনে যখন এটা প্রকাশিত হবে, তখন এটাকে আল্লাহর তাকদীরে নির্ধারিত, আল্লাহর সিদ্ধান্ত, সেটাকে মনে প্রাণে মেনে নিতে হবে। এইটা মেনে নেওয়াটাই হচ্ছে তাকদীরের দাবি। আমি যখন এটা আগেই আল্লাহ তাকদীরকে স্বীকার করে নিয়েছি, স্বীকার করে নেওয়ার অর্থই হচ্ছে আমার উপর বিপদ বা মুসিবত আসলে তাতে আমি দুঃখিত হতে পারি না। হ্যাঁ, এখানে দুঃখিত হওয়ার কিছু ব্যাপার আছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক নাতির মৃত্যুর কষ্ট দেখে তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়েছে, এটা হচ্ছে রহমত এবং দয়া।
এটা তাকদীরের বিপরীত না, এটা বিশ্বাসের বিপরীত না, এটা ধৈর্যেরও বিপরীত না। এটা বিশ্বাস এবং দয়া, এটা ভালো। কিন্তু কেউ যদি চিৎকার করে, চেঁচামেচি করে, বিলাপ করে, কান্নাকাটি করে, জামা ছিঁড়ে, কাপড় ছিঁড়ে, যেটা জাহিলি যুগে ছিল, সেই যে ব্যাপারটা, সেটা কিন্তু নিষিদ্ধ। সেটা হচ্ছে ধৈর্যের বিপরীত। এমন কিছু প্রকাশ করা, এমন ভাবে দুঃখ প্রকাশ করা যেটা তাকদীর বা ধৈর্যের বিপরীত, সেটা করা যাবে না। তাহলে ইমানের সাথে তাকদীরের একটা গভীর সম্পর্ক আছে। এখন ইমানের সাথে, ইমান যেরকম সার্বক্ষণিক বিষয়, ধৈর্য কিন্তু সার্বক্ষণিক বিষয়। আল কোরআন এবং হাদিসে ধৈর্যের সাথে সকল আমলের সম্পর্কের কথা, কারণ প্রত্যেকটা আমলের জন্য ধৈর্য দরকার। ইমান হিসেবে ইমানে অবিচল থাকার জন্য ধৈর্য দরকার। যদি আপনি ইমানে অবিচল না থাকেন, তবে তো আপনি আল্লাহ তাআলার পথে থাকতে পারবেন না। কয়েকটি জিনিস। এক নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলে আমাদের রব আল্লাহ, অতঃপর এর উপর দৃঢ় থাকে, অবিচল থাকে। তাহলে ইমানের ঘোষণা, ইমান আনার পরে বা ইমানের ঘোষণা করার পরে এই ইমানের উপর অবিচল থাকতে হবে। যেরকম ইমানের একটা গুরুত্বপূর্ণ অংশ তাকদীর, ওই তাকদীরের উপর অবিচল থাকতে হবে, দৃঢ় থাকতে হবে, যেটা আমরা আগে আলোচনা করলাম। ইমানের সকল দিক এবং বিভাগে, ইমানের সকল বিষয়ে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। এটা সংক্ষেপে আল্লাহ বলছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলে আমাদের রব আল্লাহ। এখানে কিন্তু আমাদের রব আল্লাহ এই কথাটাই এখানে শুধু বোঝায় না। আল্লাহ রাব্বুল আলামিন স্রষ্টা, পালনকর্তা, বিধানদাতা, সকল কিছু ক্ষমতার মালিক, তার সকল সিদ্ধান্ত আমাদের মানতে হবে, তাই কিনা? এই বিষয়গুলো মেনে নেওয়া, এটা কিভাবে? যেমন আল্লাহ বলছে, ফাস্তাকিম কামা উমিরতা, তুমি দৃঢ় থাকো, দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকে যে তোমাদেরকে যে বিষয়, যার উপর তোমাদেরকে যেটার ব্যাপারে আদেশ করা হয়েছে। ফাস্তাকিম কামা উমিরতা, তুমি যে বিষয়ে আদিষ্ট হয়েছ তার উপর তুমি ইস্তিকামাত থাকো, দৃঢ় থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি ইয়াকিন আসা পর্যন্ত, মানে মৃত্যু আসা পর্যন্ত তোমার রবের ইবাদত করতে থাকো। তাহলে রবের ইবাদত করা মৃত্যু আসা পর্যন্ত, এটা তো ইমানের উপরেই থাকতে হবে নাকি? ইমান ছাড়া কি হবে? তাহলে ইমানের জন্য ধৈর্য। আমরা যে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সঠিক পথ দেখাও, এর মানে কি? আমরা সঠিক পথে সন্ধান পেয়েছি, কিন্তু সঠিক পথে চলার তৌফিক দান করো, সঠিক পথে থাকার, ধারাবাহিকতা থাকার তৌফিক দান করো, মৃত্যু পর্যন্ত যাতে আমরা সঠিক পথে থাকতে পারি, তোমার প্রতি ইমান এবং তোমার ইবাদতে থাকতে পারি, ধারাবাহিক থাকতে পারি, আমাদের ইমান যাতে বাড়ে, আমরা তো সেটারই কামনা করতেছি আল্লাহ তাআলার কাছে, নাকি? এটাই হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সঠিক পথ দেখাও, এর তাৎপর্য। আমরা বারবার আল্লাহ তাআলার কাছে ইমানের উপরে, আমলের উপরে, দ্বীনের উপরে থাকার তৌফিক চাচ্ছি। ঠিক আছে? এই যে বিষয়, তাহলে সব ইমানের উপরে থাকা, নিয়মিত থাকা, সবসময় থাকা, ইমানের বিষয়গুলো সবসময় অন্তর দ্বারা চর্চা করা, মৌখিকভাবে চর্চা করা, মানুষকে ইমানের দিকে আহ্বান করা, ডাকা, এই সব কিছু কিন্তু ইমানের চর্চা, ইমান বাড়ার কাজ। এবং ইমান বাড়ার জন্য কোরআন তেলাওয়াত, কোরআনের অর্থ জানা, তাফসীর সম্পর্কে জানা, আল্লাহর বিধিবিধান সম্পর্কে জানা, হাদিস জানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে আলোচনা শোনা, এবং ইমান আকীদা সম্পর্কে আলোচনা করা, আল্লাহর বিধান সম্পর্কে আলোচনা করা, এই সবগুলো কিন্তু ইমান বাড়, আমলও বাড়। তাহলে ইমান বৃদ্ধির জন্য, ইমানে ধারাবাহিকতা রাখার জন্য ধৈর্যের দরকার, যেটা আল কোরআনের বিভিন্ন আয়াতের মাধ্যমে আপনারা পাবেন। এরপরে প্রত্যেকটা আমলের জন্য ধৈর্য দাও। আ'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, তুমি তোমার পরিবারবর্গকে সালাতের আদেশ করো এবং তার উপর অবিচল থাকো, দৃঢ় থাকো। আরেক জায়গায় আল্লাহ বলছেন, সুম্মা জাহাদু ওয়া সাবারু, অতঃপর তারা জিহাদ করে এবং ধৈর্য ধারণ করে। আরেক জায়গায় আল্লাহ বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করে নিয়েছো তোমরা জান্নাতে প্রবেশ করবে? অথচ আলাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন, অথচ আল্লাহ এখনো পর্যন্ত দেখেন নাই, মানে তোমাদের পরীক্ষা শেষ হয় নাই, পরীক্ষা করে দেখে নেন নাই, প্রমাণ করে দেন নাই যে তোমাদের মধ্যে কারা জিহাদকারী এবং কারা ধৈর্যশীল।
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এটা প্রত্যেকটা আমলের সাথে ধরে আছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতের মধ্যে বলছেন, হাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করে নিয়েছে যে তারা বলবে আমরা ঈমান এনেছি, আর তারা মুক্তি পেয়ে যাবে, ছেড়ে দেওয়া হবে তাদেরকে, অথচ তাদেরকে পরীক্ষা করা হবে না? পুরো জীবনই পরীক্ষা। এই পরীক্ষায় পাশ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ভালো জিনিস দিয়েও পরীক্ষা করেন, সমৃদ্ধি দিয়েও পরীক্ষা করেন, অর্থ সম্পদ দিয়েও পরীক্ষা করেন, আবার বিপদ দিয়েও পরীক্ষা করেন। এই বিপদ অর্থনৈতিক হইতে পারে, এই বিপদ কারো মৃত্যুর মাধ্যমে হইতে পারে, অসুস্থতা, রোগ ব্যাধি হইতে পারে, যে কোনো কারণে যে কোনো কিছু বিপদ দিয়ে আল্লাহ পরীক্ষা করতে পারে। তাহলে ইমানে ধৈর্য, প্রত্যেকটা আমলে ধৈর্য। আমল দুই প্রকার, আল্লাহর আদেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক আমল করা, সালাত, সাওম, যাকাত, হজ সহ সকল আমল, এগুলো ধৈর্যের সাথে করতে হবে, প্রশান্তির সাথে করতে হবে, ভালোবাসার সাথে করতে হবে, অপছন্দ করে করলে হবে না। তাহলে ধৈর্য তো এটাই যে আপনি আপনার মনকে স্থির রাখবেন, স্থির রেখে করবেন। কারণ আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন, অস্তবির লিইবাদাতিহি, তুমি বিশেষভাবে ধৈর্য ধারণ করো তার ইবাদতে। তাহলে ইবাদতের ক্ষেত্রে ধৈর্য, সকল ইবাদতের ক্ষেত্রেই ধৈর্য আছে। সওম মানে বিরত থাকে, সবরের একটা অর্থ হচ্ছে বিরত থাকে। তাহলে পুরো সওমটাই তো ধৈর্য, পুরো সওমটাই কিন্তু ধৈর্য। আপনাকে অনেক কিছু থেকে বিরত থাকতে হচ্ছে সারাদিন, এটা কিন্তু ধৈর্য। আবার যে সমস্ত কাজ আল্লাহ নিষেধ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, সেগুলো থেকে বিরত থাকাও কিন্তু অনেক বড় ধৈর্যের ব্যাপার। সেগুলো থেকে বেঁচে থাকাও অনেক বড় ধৈর্যের ব্যাপার। তাহলে এইখানেও ধৈর্য ধারণ করতে হবে। ইমানে ধৈর্য, আমলে ধৈর্য, আমল বাস্তবায়নে ধৈর্য, আর কিছু মন্দ আমল থেকে বেঁচে থাকার জন্য ধৈর্য। অনেক অন্যায় কাজ আছে, শত শত গুনার কাজ আছে। যেমন আপনারা কিতাবুল কাবায়ের পড়ছেন, কিতাবুল কাবায়ের মধ্যে 70-এর বেশি গুনাহ বা পাপের বিষয়ে আলোচনা আছে। তাহলে প্রত্যেকটা পাপ থেকে বেঁচে থাকা কিন্তু অনেক ধৈর্যের ব্যাপার, এটা কিন্তু সহজ কাজ না। আর আধুনিক জামানায় অশ্লীলতা এবং অন্যায় কাজ থেকে বেঁচে থাকা অনেক বেশি ধৈর্যের ব্যাপার। তাহলে এই ধৈর্য ধারণ পূর্বক আমাদেরকে এই কাজ থেকে বেঁচে থাকতে হবে। এবং কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূলের বিভিন্ন স্থানে ঈমান, আমল, ইবাদত, ভালো কাজ করা এবং মন্দ কাজ থেকে বেঁচে থাকা, এগুলোর আগে পরে ধৈর্যের অনেক আলোচনা। আমি সবগুলো সময় সংক্ষেপের কারণে দলিলগুলো হয়তো এখানে উপস্থাপন করছি না। এরপর আসেন যে বিষয়টা ধৈর্য সাধারণত বেশি আলোচনা হয় কোনো বিপদে পড়লে, কষ্ট পেলে, সমস্যায় পতিত হলে। এখন সমস্যা তো যে কোনো কারণেই হতে, আবার আমরা জানি না এমন কারণেও হতে। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য মানে বিপদে ফেলতে পারে, সমস্যায় ফেলতে পারে। সেটাকে কিন্তু কি ধৈর্য হিসাবে উল্লেখ করা হচ্ছে, সেটাকে আমরা কি করেছি, ধৈর্য হিসাবে উল্লেখ করি। তাহলে যে কোনো মন্দ কাজ থেকে বেঁচে থাকা, এটা কি ধৈর্য, এটা ধৈর্য। এই ধৈর্য ধারণ পূর্বক এই মন্দ কাজ থেকে বেঁচে থাকতে হয়। ঠিক একইভাবে যে কোনো সমস্যায় পতিত হইলে ধৈর্য ধারণ করতে হয়। কারণ আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন, আমি তোমাদের পূর্ববর্তী দিকেও পরীক্ষা করেছিলাম, তোমাদের কি পরীক্ষা করা হবে না? পরীক্ষা ছাড়াই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? আর ঈমান আনছি এই কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, এটা কি তোমরা মনে করেছো? সূরা বাকারা আল্লাহ বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। কি দ্বারা? ভয় দ্বারা। ভয় আল্লাহ দেখাবেন, মানে বিভিন্নভাবে মানুষ ভয় পাবে, কিন্তু ভয়ের উপরে অটল থাকা যাবে না, মানে ভয় করা যাবে না, আল্লাহকেই ভয় করতে। আল্লাহ তাআলা বিভিন্ন ভয় দিয়ে পরীক্ষা করবেন, ক্ষুধা, দারিদ্র ইত্যাদিতে পরীক্ষা করবেন, মাল এবং জানের ক্ষতি দ্বারা পরীক্ষা করবেন। জানের ক্ষতি মানে কি? নিহত হওয়া, কষ্ট পাওয়া, এগুলো দ্বারা পরীক্ষা করবেন। মালের ক্ষতি দ্বারা, মালের কমতি দ্বারা, ফল ফসলের কমতি দ্বারা পরীক্ষা করবেন। তবে আল্লাহ বলছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্য ধারণকারীদেরকে সুসংবাদ।
ধৈর্য ধারণকারী কারা? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ, যখন তাদের উপর কোনো বিপদই পতিত হোক, যে কোনো বিপদ, তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা কেবল আপনারই জন্য, আমরা কেবল তোমারই জন্য, আমরা তোমারই কাছে ফিরে যাব। আল্লাহ বলছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য সালাওয়াত, নিয়ামত, অনুগ্রহ, দয়া এবং রহমত, দয়া অনুগ্রহ আছে। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এবং তারাই হেদায়েতপ্রাপ্ত। এখানে কয়েকটা জিনিস, একটা জিনিস হচ্ছে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন নানান কিছু দ্বারা, এটা আমাদের ক্ষমতার মধ্যে নাই। অনেক সময় আছে যে আমরা অন্যায় কাজ করি, এই অন্যায় কাজের জন্য আল্লাহ তাআলা হয়তো কি করেন, কোনো একটা শাস্তি দেন, সেটা তিনি দুনিয়াতে দিতে পারেন। তবে আমরা সেটা সবগুলো, সেই জিনিসগুলো কিন্তু আমরা প্রত্যেকটা বলতে পারবো না যে আসলে তিনি কোনটার জন্য কোনটা দিলেন, এটা আমরা বলতে পারবো। তাহলে আল্লাহ তাআলা মানুষের অন্যায় কাজের কারণে পৃথিবীতে অনেক বিপর্যয় দেন, সেটা যেমন ঠিক আছে, সেটা মানুষকে সতর্ক করার জন্যই দেন। আবার আল্লাহ তাআলা বিভিন্নভাবে আমাদেরকে পরীক্ষা করেন, যেটার বিপদ দেন, বিভিন্নভাবে আমাদেরকে বিপদ দেন, মুসিবত দেন, সেটার কোনো কারণ আমরা নির্ণয় করতে পারি না বা নির্ণয় করার দরকারও না। বরং আল্লাহ তাআলার কাছে বিনয়ী হওয়া উচিত, এখান থেকে শিক্ষা নেওয়া উচিত, সঠিকভাবে ধৈর্য ধারণ করা উচিত, যেরকম ধৈর্যশীল হওয়ার কথা সেরকম ধৈর্যশীল হওয়া উচিত, এবং কি করতে হবে, সঠিকভাবে অনুভব করতে হবে, অনুধাবন করতে হবে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মানে কি, এটা কোনো মন্ত্র নাকি, এটা বুঝতে হবে যে আমাকে তো এই সামান্য বিপদ দিছে, এটা তো তুচ্ছ, আমার পুরো জীবনই তো নিয়ে নিতে পারে, আমরা সবাই আল্লাহর জন্য, আমি একা না, তাহলে আল্লাহর জন্য তো আমরা আল্লাহর কাছে সবাই ফিরে যাব, তাহলে এইটুকু বিপদ তো এটা তুচ্ছ। বরং এটা হচ্ছে আল্লাহর একটা নিয়ামত, বিপদটা কি আল্লাহ তাআলার একটা নিয়ামত, এটা দ্বারা সওয়াব লেখা হয়। এই বিপদের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কাছে অনেক পুরস্কারের যোগ্য হই যদি আমরা সঠিকভাবে ধৈর্য ধারণ করি। আর যারা এরূপ করে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, অনুগ্রহ আছে এবং তারাই হেদায়েতপ্রাপ্ত। তাহলে ধৈর্যের মধ্যে যে বিষয়টা আছে, এই ধৈর্য ধারণটা, এটা কোনো প্রকার আল্লাহর প্রতি অসন্তুষ্টি প্রকাশ ছাড়াই আল্লাহর প্রতি সন্তুষ্টি প্রকাশ করতে হবে। এটা সর্বোচ্চ মান হচ্ছে আমরা আল্লাহর প্রশংসা করব সর্বক্ষেত্রে, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, এটা সর্বোচ্চ পর্যায়ে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা যদি কেউ সঠিকভাবে অনুধাবন করে সে কিন্তু এরবি বুঝবে। আর যদি আমরা আল্লাহর এই পক্ষ থেকে আসা এই বিপদটাকে পছন্দ না করি, ভালো মনে না করি, নিজের জন্য কোন রকম ধৈর্য ধারণ করি, তবে সেটা করতে হবে মিনিমাম। তবে এটা ফজিলতটা যদি আমরা পেতে চাই, তবে আমাদের কি করা উচিত, সঠিকভাবে এটার তাৎপর্য অনুধাবন করা উচিত যে আমরা আল্লাহরই জন্য, আমরা তারই কাছে ফিরে যাব। আমাদের এই বিপদ এটা কিছু, পুরো জীবনটাই তিনি নিয়ে নিতে পারেন, সকল মানুষকে তিনি নিয়ে নিতেন। আল্লাহ যদি পৃথিবীতে মানুষের পাপের জন্য শাস্তি দিতেন, তবে ভূপৃষ্ঠের কাউকে তিনি রেহাই দিতেন। কিন্তু আল্লাহ কি করেন, আমাদের প্রতি দয়া করে আমাদেরকে কিছু কালের জন্য অবকাশ দিতেন, যাতে আমরা ফিরে আসি আল্লাহর পথে, যাতে আমরা ফিরে আসি আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধান সেটা যাতে আমরা মানি, আল্লাহর নির্দেশ মেনে যাতে আমরা চলি, এজন্য তিনি আমাদেরকে সুযোগ দিয়েছেন। এই সুযোগটা আমরা কাজে লাগাবো, আর যে কোনো বিপদ আমাদের উপর আসবে সেই বিপদকে আমরা আমলের সুযোগ, সওয়াবের সুযোগ মনে করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই বিপদকে যে যত বেশি আমলের সওয়াবের বিষয় বা সওয়াবের উছিলা মনে করতে পারবে, সে তত বেশি মর্যাদা পাবে। ওই যে আল্লাহ বলছেন তারাই হিদায়াতপ্রাপ্ত, তাদের জন্যই আল্লাহর পক্ষ থেকে দয়া এবং অনুগ্রহ আছে, তিনি প্রশংসা করেছেন তাদের। এই যে বিষয়টা, এই বিষয়টা এখন এই ধৈর্যটা শুধুমাত্র বিপদের ক্ষেত্রে না, আমি আগেই বলছি সকল আমল বাস্তবায়নের ক্ষেত্রে ধৈর্য দরকার। আমরা যখন আমল বাস্তবায়ন করব, তখন প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা আমলের ক্ষেত্রে আমাদের এই দৃষ্টিভঙ্গি রাখা উচিত, চিন্তা করা উচিত, ধৈর্যের ব্যাপারটা আমাদের চিন্তা করা উচিত, বিবেক দিয়ে এটাকে যাচাই করা উচিত যে আসলে এটা কত বড় ফজিলতপূর্ণ। এটা চিন্তা করাটাও একটা ভালো কাজ। ইমানের কথা চিন্তা করাও যেমন ভালো কাজ, আল্লাহর জিকির করাও এটা ভালো কাজ। ধৈর্য এটা সবসময় থাকতে হবে, সব কাজের সাথে থাকতে হবে। এই জন্য এটা একটা সার্বক্ষণিক ভালো কাজ। এই ভালো কাজটা তখনই ভালো হবে
তখনই ইবাদত হবে, তখনই সওয়াবের যোগ্য হবে যখন এটা আমরা হাসি মুখে সন্তুষ্টির সাথে করব। কিন্তু অপছন্দনীয়ভাবে যদি করি তাহলে হবে না। কোন রকম ধৈর্য ধরলাম, এতে সওয়াব পাওয়া যাবে না। সওয়াবটা পেতে চাইলে অবশ্যই আল্লাহর প্রতি সন্তুষ্ট চিত্তেই ধৈর্য ধারণ করতে হবে। মানুষকে ধৈর্যের কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় বলছেন যে আমি কি তাদেরকে দুটি চক্ষু, একটি জিহ্বা, দুটি ঠোঁট দেই নাই এবং উভয় স্পষ্ট পথ, অর্থাৎ হক এবং বাতিল, সাদা এবং কালো, এটা বোঝার ক্ষমতা কি তাকে দেই নাই? তারপরেও সে দুর্গম পথ অতিক্রম করার সাহস করে না। দুর্গম পথ কি? ফালাকাতা হামাল আকাবা। তুমি কি জানো দুর্গম পথ কি? আকাবা কি? আকাবা হচ্ছে ওমা আদরাকা মাল আকাবা ফাক্কু রাকাবা। তুমি কি জানো যে আকাবা কি? সেটা হচ্ছে দাস মুক্তি করা, মানুষকে দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করা। একসময় তো মানুষ কেনা বেচা হইতো, নামে দাস ছিল, মানে দাসও ছিল নামও ছিল। এখন দাস নাম নাই, কিন্তু দাস আরো এখন বেশি আছে। মানুষ এখন অনেক বেশি দাসত্ব করে। এই দাসত্ব থেকে মুক্ত করতে হবে নিজেকেও অন্যকেও, নিজেকেও অন্যকেও। মানুষ মানুষের গোলামি করে, আল্লাহর গোলামি করতে চায়। সব মানুষ যদি আমরা আল্লাহর গোলামি করতাম তাহলে কিন্তু আমরা স্বাধীন থাকতাম। এখন কিন্তু তা নাই। স্বাধীনতার নামে মানুষ মানুষের গোলামি করতে চায়, ঠিক কিনা? তাহলে এই দাসত্ব থেকে মানুষকে মুক্ত করতে হবে, সব ধরনের দাসত্ব থেকে মুক্ত করতে হবে। তবে এখানে যে দাসত্ব বোঝানো হয়েছে সেটা আসলে ওই সময় যে দাসত্ব ছিল সেটাই মূলত বোঝানো হয়েছে, কিন্তু অন্যান্য বিষয়গুলো বোঝানো হয় নাই তা না। এরপরে ইয়াতীম, মিসকিন, ধলিমলিন মিসকিন বা অসহায় দরিদ্রকে আহার দেওয়া, তাদেরকে খাদ্য দেওয়া, এটা কঠিন কাজ। দেখতে মনে হয় খুব সহজ কাজ, এটা কঠিন কাজ। এজন্য বলছে আকাবা। আও ইতআমিন ফি ইয়াউমিন যী মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাকরাবা সুম্মা কানা মিনাল্লাযিনা আমানু। অতঃপর তাদের অন্তর্ভুক্ত হও যারা ঈমান আনে, ওয়াতাওয়াসাউ বিস-সাবর, এবং যারা পরস্পরকে একে অপরকে ধৈর্যের উপদেশ দেয়, ওয়াতাওয়াসাউ বিল মারহামা, এবং যারা পৃষ্টিগুলির প্রতি দয়া প্রদর্শনের উপরে, তারাই আসহাবুল ইয়ামিন বা আসহাবুল মাইমান, ডানপন্থী। সূরা আসরের মধ্যে আসছে কালের শপথ, মানুষ ক্ষতিগ্রস্ত। তবে সে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত নয় যারা ঈমান আনে, সৎ আমল করে, একে অপরকে হকের উপদেশ দেয় এবং একে অপরকে ধৈর্যের উপদেশ দেয়। তাহলে এখানে কিন্তু ধৈর্য ধারণ করা এবং ধৈর্যের প্রতিযোগিতা করা আরেক আয়াতের মধ্যে আসছে, সূরা আলী ইমরানের শেষ আয়াতে। আর এই আয়াতের মধ্যে আসছে ধৈর্যের উপদেশ দাও, ধৈর্যের আদেশ করা, ধৈর্যের ওসিয়ত করা, ধৈর্যের উপদেশ দাও। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এজন্য ধৈর্যের আলোচনা করা, ধৈর্যের উপদেশ দেওয়া, ধৈর্য সম্পর্কে চিন্তা গবেষণা করা, কোরআন এবং সুন্নাতে ঈমানের সাথে ধৈর্যের যে কি সম্পর্ক এটা নিয়ে আলোচনা করা, আলোচনা শোনা, এটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এক কথায় বলতে পারি যে ঈমানের সাথে ধৈর্য, আমলের সাথে ধৈর্য, এটা সবসময় থাকতে হবে। এটা ছাড়া আসলে আমল করা যায় না, ঈমানও থাকে, ঈমানও আনা হয় না, বা ঈমানও পরিপূর্ণ থাকে না, হয় না। আরেকটা কি, যে কোনো বিপদ মুসিবতে পড়লে এটাকে আমল মনে করে নিতে হবে, এটাকে সওয়াবের উপায় মনে করে নিতে হবে। এটা যদি আমরা পারি তবেই আমরা আল্লাহ তাআলার বান্দা হতে পারবো এবং তার ঘোষিত যে পুরস্কারের কথা আমরা কোরআন এবং হাদিসে পাই সেটা পাবো ইনশাআল্লাহ। আর আমরা সহিহ বুখারীর একটা হাদিস সেদিন বলছিলাম, আল্লাহ যার কল্যাণ চান তাকে তিনি বিপদ দেন। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুমিনের বিষয়গুলো খুবই আশ্চর্যজনক। সে যে কোনো কষ্টে পতিত হয় এটা তার জন্য সওয়াবই, সওয়াবের উপায়, সওয়াবের কারণ, তার জন্য সওয়াব লেখা, এটা তার সৎ আমল হিসেবে গণ্য হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিকভাবে ধৈর্যের তাৎপর্য উপলব্ধি করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকভাবে ঈমানের সাথে ধৈর্যের, আমলের সাথে ধৈর্যের চর্চা করার তৌফিক দান করুন, এবং ধৈর্য এবং অন্যান্য আমলের যে ফজিলত, যে পুরস্কার আল্লাহর পক্ষ থেকে আমরা কোরআন এবং সুন্নাতে জানতে পারি, তা পরিপূর্ণভাবে অর্জন করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।